হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাকসুদ বলছি অস্ট্রেলিয়া সিডনি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আজকে একটু লাইভে এসেছি একটা চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করব বলে। নর্মালি উইকেন্ডে অস্ট্রেলিয়াতে আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি আমরা চাই বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে, বেড়াতে যেতে, যাতে করে বাচ্চারা আম, একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট পায় উইকেন্ডে এসে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা 5 days অফিস করি, বিভিন্ন পেশার সাথে জড়িত, তারাও একটু মনোটোনাস লাইফ থেকে একটু বেরিয়ে আসতে। সো সেভাবেই আজকেও, যেহেতু আজকে স্যাটারডে, এখানে উইকেন্ড, সো আমরা আজকে বের হলাম, একটু ঘুরলাম আশেপাশের এরিয়াগুলোতে, দেখলাম। তারপরে আমার বড় মেয়েটা বললো যে সে হাংরি। সো সেভাবেই একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রেস্টুরেন্ট, ফাস্ট ফুড চেইন বলা যেতে পারে, আমরা সেখানে ড্রাইভ থ্রু দিয়ে গেলাম ফুড অর্ডার করার জন্য। নর্মালি এই সমস্ত ফাস্ট ফুড চেইনগুলোতে একটু সময়টাকে একটু সেভ করার জন্য এবং ফুডটা তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা নর্মালি প্রেফার করি যে ড্রাইভ থ্রুতে যেতে। সো ড্রাইভ থ্রু দিয়ে যখন গেলাম, তখন দেখলাম যে আমাদের সামনে 2-3টা কার ওয়েট করে আছে। তো দে আর টেকিং বেসিকলি লিটল বিট লঙ্গার টাইম দেন এক্সপেক্টেড। নর্মালি একটা ড্রাইভ থ্রুতে এতটা সময় প্রয়োজন হয় না। তো আমার নিজের মধ্যে প্রশ্ন জাগলো, কেন এতটা সময় লাগার কারণটা কি? পরে আমার যখন টার্ন আসলো, তখন আমাকে রিসিভ করলো যে সে একটা এআই ভয়েস আমাকে রিসিভ করলো, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটা দিয়েই বললো। সো আমি একটু খেলাম। নর্মালি এই সমস্ত কাউন্টারে যখন আমরা গাড়ি নিয়ে যাই, তখন হিউম্যান ভয়েস আমাদেরকে বেসিক্যালি রিসিভ করে। সো এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হওয়ার কারণে আমি একটু ভাবলাম হয়তোবা একটা কম্পিউটার জেনারেটেড ভয়েস আমাকে রিসিভ করেছে, তারপর হয়তোবা হিউম্যান এসে আমার অর্ডারটা নেবে, খাবারের অর্ডারটা, দেন আমি গাড়ি নিয়ে প্রসিড করব। কিন্তু আমি ওয়েট করে আছি, দেন সেকেন্ড টাইম এআই আমাকে আবার জিজ্ঞাসা করলো যে হাউ ক্যান আই হেল্প। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। তখন আমি তার সাথে কমিউনিকেট করলাম, আমি আবার খাবারের অর্ডার দিলাম, দেন সে আমাকে আবার খাবারটা পুরোটা যে অর্ডারটা আমার ছিল পুরোটা রিপিট করলো, যাতে করে আমার অর্ডারটা পারফেক্টলি হয়। সো আমি অর্ডারটা করলাম, দিলাম। এবং অর্ডার আমাদের যে প্রেফারেন্সটা থাকে, নর্মালি অ্যাজ এ মুসলিম আমরা সবসময় ফার্স্ট কোশ্চেনটা করি যে is this meat halal, those sort of things. Then when I asked AI, then is this chicken halal here, then AI একটু থিঙ্ক করে কনফার্ম করলো যে এটা হালাল রেস্টুরেন্ট এবং আমরা খাবারটা অর্ডার করতে পারি। খাবারটা পিক করলাম। যখন পিক করতে গেলাম, এই সময়টুকুর মধ্যে একটু চিন্তা করলাম যে যারা আমরা ট্রেডিশনাল জব করি এখন, বা করার চিন্তা ভাবনা করি আমাদের লাইভলিহুডকে করার জন্য, সাস্টেইন করার জন্য, এই 9 to 5 জব বা ট্রেডিশনাল যে জবের কথা আমরা সবসময় চিন্তা করি, এটা আসলে কতটা সাস্টেইনেবল এবং ইন ফিউচার, স্পেশালি এই ডিজিটাল এইজে এসে, এই গ্লোবালাইজেশনের এইজে এসে, এবং টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট হয়েছে বিগত বছরগুলোতে, স্পেশালি লাস্ট 5 to 10 years, এই ক্ষেত্রে আমাদের যে ট্রেডিশনাল চিন্তাভাবনা জবের ক্ষেত্রে, আমাদের ক্যারিয়ারের যে চিন্তাভাবনা ট্রেডিশনাল ক্ষেত্রে, এটা আসলে কতটুকু সাস্টেইনেবল। এবং এআই কি তাহলে আমাদের এই যে এই অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্র থেকে, নর্মাল একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম, এটার ভাস্ট একটা এরিয়া। এই চেঞ্জটা আসছে হলো ফাইন্যান্সিয়াল সেক্টরে, এই চেঞ্জটা অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে, মেডিকেল সেক্টরে, ইন এভরি সেক্টরে এই চেঞ্জটা আসছে। যখন এআই এই জবগুলা টেক ওভার করলো, তখন কি হলো বেসিকলি, যে মানুষগুলো জব লুজ করলো,
তাদের চিন্তা ভাবনাটা কি, তাদের চিন্তাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তারা কি আসলে এই ক্যারিয়ারের পিছনে অল্টারনেটিভ কি চিন্তা করে। 9 to 5-এর যে জবের যে আইডিয়াটা, সেটা কি আসলে আস্তে আস্তে কি ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, এটা কি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। So I have a thinking, I maybe different ওয়েতে পিপল থিঙ্ক করে। um, যে অনেকেই আছে দেখা যায় যে um, যে ফুল টাইম যে জবটা করছে তার পাশাপাশি অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করছে কিনা। সো আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, যারা দেখছেন বা যারা দেখবেন, যদি আপনাদের চিন্তা ভাবনাটা শেয়ার করেন তাহলে হয়তোবা আম, আমি অবশ্যই ডিসকাস করব আমার চিন্তা ভাবনাটা কি নেক্সট ভিডিও। সো আপনাদের ফিডব্যাকটা আমার জানার ইচ্ছে খুব, এবং এটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে জানা যে হাউ basically AI is taking over our job sector, and then what will be the impact in the society, and what is the people's thinking in forward, how to survive, and what in terms of sustainability. So কমেন্ট করুন, আমরা আরো জানবো, শিখবো আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।